এই পরিবারটা যেহেতু রূপলাল ছিল পরিবারের একজন মানুষ কর্মক্ষম, আমার মাধ্যমে উনি এই দায়িত্ব নিয়েছেন। চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রূপলাল দাস ও প্রদীপ লালের পরিবারের পাশে দাঁড়িয়েছে রংপুর ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারকে সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান তিনি। ২০ আগস্ট বুধবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের ঘুরিরামপুর গ্রামে রূপলাল দাসের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। নিহত রূপলাল দাসের স্ত্রী মালতী দাস ও মেয়ে নূপুর দাসের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও বদরগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। এ সময় রংপুর জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, তারাগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মব জাস্টিসকে প্রশ্রয় দেয় না, বিশ্বাস করে না, এবং যারা মব জাস্টিসের মধ্যে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে এই রূপলাল এবং প্রদীপ রায়ের এই মব জাস্টিসে পতিত হয়ে যে হত্যাকাণ্ড হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমাকে পাঠিয়েছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই রূপলালের পরিবারের সমস্ত দায় দায়িত্ব তুলে নিয়েছেন, এবং এই রূপলালের হত্যাকাণ্ড থেকে শুরু করে রূপলালের পরিবারের ভরণ পোষণ যে বিষয়গুলো আছে সেগুলো আমার মাধ্যমে উনি এই দায়িত্ব নিয়েছেন।